আমি খুব ভালো রেজাল্ট করি। আমি স্বপ্ন দেখি যে আমি ইঞ্জিনিয়ার হব, কিন্তু এখন বৃত্তি পরীক্ষায় বসতে দেওয়া হবে না, এটা ভেবে খুব খারাপ লাগছে। আমরা কিন্ডারগার্টেনে পড়ে বলে কি আমরা বাংলাদেশি না? আমাদের তো স্বপ্ন আছে, আমরাও পড়ালেখা করি। আমি পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী। সরকারি আমি এখানে বৃত্তির জন্য দাঁড়িয়েছি, বৃত্তি পরীক্ষার অধিকারের জন্য। ও সরকারি স্কুলের স্টুডেন্টরা যদি বৃত্তি দিতে পারে, আমরা কেন দিতে পারবো না? আমাদেরও তো বৃত্তি দেওয়ার অধিকার আছে। আমরা ওই দেশের নাগরিক, আমাদেরও ইচ্ছা বৃত্তি পরীক্ষা দেওয়ার। শিক্ষা আমার অধিকার, বৃত্তি আমার অহংকার। আমরাও চাই সরকারি স্কুলের বাচ্চাদের মতো বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে। আমরাও তো বাংলাদেশের নাগরিক, আমরা কেন বঞ্চিত হব? আমাদের লাল সবুজের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। আমি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই। আমি কোটা চাই না, আমি মেধা চাই। আমরা যেহেতু জুলাই মাসে গণপ্রস্থান করেছিলাম, সামনের বৈষম্য যেন না থাকে, আজকে আমরা এই বৈষম্যের মধ্যে পড়েছি। সরকারি স্কুলগুলো বাচ্চারা বৃত্তিতে অংশগ্রহণ করতে পারবে, আমাদের বেসরকারি এবং কিন্ডারগার্টেনগুলো অংশগ্রহণ করতে পারবে না। এই জন্য আমরা অত্যন্ত মর্মাহত। এর প্রতিবাদে আমরা আজকে মানববন্ধন করেছি। রূপগঞ্জের কিন্ডারগার্টেন পরিবারের পক্ষ থেকে আমি একটা কথাই বলতে চাই, আমাদের এই দাবি অনবিলম্বে বাস্তবায়ন করার জন্য বিষয়ভিত্তিক শিক্ষা সরকারি বেসরকারি সকল শিশুদের অধিকার। আজকে এই অধিকার থেকে আমাদের কিন্ডারগার্টেন এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বঞ্চিত হওয়ার পথে। ছাত্রছাত্রীরা, এই কোমলমতি শিক্ষার্থীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হতে যাচ্ছে। প্রত্যেকের এই শিক্ষা হলো মৌলিক অধিকারের একটা অংশ। সেই মৌলিক অধিকার থেকে আমাদের ছাত্রছাত্রীদের বৈষম্যের শিকার হতে যাচ্ছে। 2024 সালের জুলাই আগস্টে এই বৈষম্য বিরোধী আন্দোলনে ব্যাপক ভূমিকা রাখার পর যে সরকার গঠন হয়েছে, সেই সরকার আমাদেরকে এখন পরিচালিত করছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই জুলাই মাসের 17 তারিখেই আবার প্রজ্ঞাপন জারি হয়েছে। সেই প্রজ্ঞাপনে উল্লেখ আছে যে এই কিন্ডারগার্টেন এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। কেন? তারা কি এই স্বাধীন দেশের এবং বর্তমান সরকারের অধীনে কি তারা নাগরিক নয়? বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছি, কিন্তু বর্তমানে আমাদের এই পরীক্ষায় অংশগ্রহণ থেকে বিরত রাখা হয়েছে। আমরা এই বৈষম্য চাই না। আমাদের এই কোমলমতি শিশুদের সাথে এই ধরনের বৈষম্য না হোক, কারণ আপনারা মেধা যাচাই করেন, মেধায় যাচাই করে এই বাচ্চাদের সাথে বৈষম্য না হোক। কোনো বৈষম্য চলবে না। আমরা আরো দাদাতে বলতে চাই, কিছু শিক্ষক আমরা ফেসবুকে দেখতে পারি যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গরিব ছেলে মেয়েরা লেখাপড়া করে। আমি নির্দ্বিধায় বলতে চাই, আপনারা গরিব শব্দ কোথাও উচ্চারণ করবেন না। আপনি আসেন, দেখেন আমরা কিন্ডারগার্টেন এবং বেসরকারি স্কুলে কত দরিদ্র, কত লেখাপড়া টাকা ছাড়া আমরা পড়াশোনা করাই। আপনারা হাজার হাজার টাকা বেতন, আমরা বোনাস, বিভিন্ন বৈশাখী, বিভিন্ন উপলক্ষে আপনারা বেতন গ্রহণ করেন, কিন্তু আমাদের এলাকার ভাই ব্রাদার ছেলে মেয়েদেরকে গরিব হিসাবে আখ্যায়িত করেন। অত্যন্ত দুঃখের সাথে আমরা জানাইতে চাই, আমরা এই বৃত্তিতে যদি অংশগ্রহণ না করতে পারি, আমরা বৃহত্তর আরো আন্দোলন আমরা তৈরি করব আমাদের আপামর জনসাধারণকে নিয়ে।